একেন বাবু এবার চললেন পুরীতে। তবে শোনা যাচ্ছে এবার নাকি কেস সলভ করতে না, যাচ্ছেন নাকি এক নতুন ধরনের মাছের স্বাদ নিতে। তবে বিশ্বাস কি আপনাদের হচ্ছে? আমার তো হচ্ছে না, কারণ একেন বাবু যাবেন অথচ সেখানে কোনো কেস পাবেন না, তা আবার হয় নাকি? নিশ্চয়ই আপনারা ঠিকই ধরেছেন, নতুন কেস সলভ করতেই একেন বাবু পুরী যাচ্ছেন। তবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই মাছের লোভ দেখিয়ে। পুরোপুরি একেন বাবু চললেন পুরীতে, আর তার আগে হয়ে গেল ছবির ট্রেলারের প্রিভিউ। জলে নাহি নামিলে কেউ খায় না আছাড়, এটা একটা প্রথমেই শোনা গেছে। তাতে বাপিবাবু বলছে এটা শোনেননি? বাপিবাবু বলছে না, এটা শুনিনি, কারণ এরকম কিছু নেই, এটা আপনি বানিয়ে বলেছেন। হ্যাঁ, বাপিবাবু অনেকদিন সহ্য করেছে চুপচাপ, এখন বলে দেয়। তো ও ভুলভাল প্রবাদ এরকম প্রচুর বানিয়ে বলেছে। একেনবাবু তো অ্যাকচুয়ালি কখনোই কোনো একটা কেস পেয়েছে সেটা নিয়ে খুব উৎসাহ যে এটাকে সলভ করবো এরকম যায় না, ওকে জোর করে কাজ করাতে হয়। এবারে ও অ্যাকচুয়ালি গেছে সেটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ খাওয়াবার ওকে লোভ, তার একটা স্পেশাল রেসিপি ওকে খাওয়ানো কথা বলা হয়েছে। ও সেই লোভে গেছে যে এই মাছটা খেতে যাব। হ্যাঁ, তো সেইটার একটা অদ্ভুত নামও আছে, আমি বলছি, যেহেতু ট্রেলারে এটা বলা হয়নি আমি ওটা এখন বলছি না। সেই রেসিপিটারও একটা অদ্ভুত নামও শুনেছে, সেইটা খেতে যাচ্ছে আনন্দে, কিন্তু গিয়ে দেখা গেল যে ওকে জোর করে টেনে আনা হয়েছে একটা কেস সলভ করবার জন্য। একেনবাবুর ভুল হিন্দি বলার যেমন ইচ্ছা, সেরকম যে কোনো জায়গায় গিয়ে, রাজস্থানে গিয়ে বলার চেষ্টা করেছিল, ওখানকার পারেনি। এখানেও একটা বই নিয়ে গেছে যেখানে ও দেখে ওড়িয়া ল্যাঙ্গুয়েজ বলবার চেষ্টা করছে এবং পারছে না এবং ভুলভাল বলছে। তো সেই রকমই ও মনে ভেবেছে যে ডাবটাকে একটু অন্যরকমভাবে টুইস্ট করে বললেই সেটা বোধহয় ওড়িয়া হয়ে যাবে। ও বলেছে ডাবো আর কি। হ্যাঁ, আমার নিজের ধারণা এতদিন একেনবাবু করার পর, এই যে এই ভুলগুলো যে সত্যি ও জ্ঞানের অভাবে করে তা না, ও খানিকটা ও ওই মজা করবার জন্যে, হ্যাঁ, এরম বানিয়েও অনেক কিছু তৈরি করে বলে আমার ধারণা। এখানে আমার চরিত্রটা নিয়ে দেখো, একটা রহস্য গল্পে তো ডিটেকটিভ ছাড়া বাকিদের চরিত্র বলতে নেই, কারণ সবাই সন্দেহভাজন। তো একটা খুন হয়েছে, তাতে অনেককে সন্দেহ করা হচ্ছে। যার খুন হয়েছে সে আমার স্ত্রী এবং আমার ছোটবেলার প্রেমিকা, তাকে নিয়ে প্রচুর দুঃখ কষ্টে আছি, সেটা নিয়ে গল্প। 15 বছর পর তুই গেলি? হ্যাঁ, পুরী কম করে। আমি বছরে 2 বার যাওয়া। হ্যাঁ, আমি হচ্ছে সেই বাঙালি, কারণ অনেক বিষয় থাকে। আমার পুরী সমুদ্র ভালো লাগে, একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, ফ্যামিলির একটা আছে, এইসব কিছু আছে। তো যেমন আমরা শুটিং যখন করেছি তার 1.5 মাসের মধ্যেই আমি আবার পুরী গেছি, কিন্তু পুরী কোনোদিন শ্যুট করতে যাই। তোমার শ্যুটের পরে গেছিলি আবার? হ্যাঁ, 1.5 মাস পরে আবার গেলাম, ওই ফ্যামিলির যেটা বললাম আমি, আমার বাড়ির একটা পুজোর ব্যাপার আছে। তো পুরীতে কোনোদিন শুটিং করতে নেই, কাজ করতে কোনোদিন যাই না। এই জীবনে আমি এইটুকু জানি যে পুরী মানে হলিডে, এমনকি পুরীর হলিডে হোমের স্মৃতিও আমাদের আছে, কিন্তু পুরী যে একটা কর্মক্ষেত্র হতে পারে সেটা আমি কোনোদিন এর আগে ভাবিনি। তাই এমন অনেক জায়গায় যাওয়া হলো যেগুলো নর্মাল ট্যুরিস্ট হিসেবে যাওয়া হয় না। সেই জায়গাগুলো আমি রিভিল করবো না অবশ্যই, কিন্তু এবং সেখানে কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু শট দিয়েছি বা কিছু জায়গায় অভিনয় করেছি যেগুলো সাধারণভাবে যাওয়া হয় না। তো সেইটা খুব মজা হয়েছে। বিশেষ করে কিছু সমুদ্রের পাড় যেগুলো টুরিস্ট স্পটের মধ্যে পড়ে না, আমাদের রাস্তায় যে রেকির সময় জয়দীপ দা বা যারা লোকেশন টিম ছিল তারা খুঁজে বার করেছে। কিছু জায়গা যেগুলো আমি বলতে পারবো না, কিন্তু দেখতে পাবেন না আলটিমেটলি সিরিজে। কিছু জায়গা যেমন খুবই সুন্দর, বিশেষ করে এই রাস্তাটা, যেই একটা লম্বা রাস্তা পাশ দিয়ে পুরো সোজা সমুদ্র গেছে, তো ওইগুলো আমি আগে দেখিনি। এমনি আমি পুরীতে বহু বছর পরে যাচ্ছি, সেটাই যেমন বললাম। তো একটা জিনিস যেটা হয়েছে, আমার লাস্ট যে স্মৃতি রয়েছে পুরীর, তার সাথে এবারের পুরীতে আমি মেলাতে পারিনি, কারণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একেন তো অনেকগুলো সিজন হয়ে গেল, কিন্তু তাও একেন এত একইভাবে এন্টারটেনিং, বেশি ছাড়া কম না। কীভাবে সেই ম্যাজিকটাকে এখন অনির্বাণদা বাঁচিয়ে রেখেছে, দ্যাট ইজ অনেস্টলি স্ক্রিপ্টের বাইরে গিয়ে অনির্বাণদা অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, অ্যান্ড দ্যাটস জাস্ট ইটস হিলেরিয়াস। আমি অনেকবার এরকম হয়েছে যে আমি শর্টেও হেসে ফেলেছি। তো মাঝে মধ্যে অনির্বাণদার মুখটা দেখলেই আমার হাসি পেয়ে যেত। এটা আমার ঋত্বিকদার সাথে পাঠ করতে গিয়েও হয়েছিল। সো অনেস্টলি এই
এইগুলো থেকেই আমার অজান্তে আমি অনেক কিছু শিখছি, যেটা আই এম 100% শিওর। মানে এটা আমার কাছে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স। আমার মনে হয় আমাদের সবার জীবনেই এরকম একটা মানুষ আছে যাকে আমরা সবসময় বলি দূর মাথা খাস না, দূর বিরক্ত করিস না, কিন্তু তাদেরকে ছাড়া আমরা পারবো না। তারা যদি আমাদের জীবন থেকে বেরিয়ে যায় আমাদের মনে হবে সামথিং ইজ মিসিং। অ্যান্ড একেন, I think Eken is one of the most adorable people we will ever see on screen. তো অনির্বাণদা অন স্ক্রিন যেরকম, অফ স্ক্রিনও সেরকম, সারাক্ষণ ইয়ার্কি ঠাট্টার মধ্যে দিয়ে আমরা কাজ করছি। আই থিঙ্ক হিজ অনেস্টলি দ্য বেস্ট। যেমন অভিনয় করেন তেমন সকলকে সাপোর্ট দেন নিজের অভিনয় দিয়ে। আমাকে উনি অনেকবার অনেক কিছু নিয়ে গাইড করে দিয়েছে এখানে, আগের প্রজেক্টসে। আই লাভ হিম। একেন বাবু কিভাবে কেস সলভ করলেন তা তো আমরা সিরিজেই দেখতে পাবো, তবে পুরীতে গিয়ে সঙ্গে থাকছে কিন্তু একেনের সে নানা রকম মজার ঘটনা। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।